এলাকা না, আমাদের এক সাথী ভাই, আমরা একসাথে তাইসির পড়ছিলাম, পরবর্তী ধরাটার পরে হাঁটাতে ধরা পড়ছিল, এখন এক মাদ্রাসার শিক্ষক নুরানি মাদ্রাসা। তো ওর একবার ছেলে হয়েছিল, মানে বুঝে না কি যে আমাদের এই আমরা কতটা অজানার ভিতরে থাকি, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এক মাদ্রাসায় পড়ায়, সে এখন শরীয়তপুরে নুরানি মাদ্রাসায় পড়ায়, ভালো। তোর ছেলে হয়েছিল, ওর ছেলের নাম রাখছে, নাম রেখে আমারে বলতেছে, এমদাদ আমরা একটা ছেলের নাম রাখছি, নামটা দেখে দেয় ঠিক আছে কিনা। ছেলের নাম রাখছে কি হতে পারে? আব্দুর রহমান ইবনে আউফ। ছেলের নাম রাখছে আব্দুর রহমান ইবনে আউফ। আমি কি, ছেলের বাপের নাম কি আউফ? কবেটা বাপ তো আমি তুই তাহলে ইবনে আউফ ছিল কি জন্য? তোর নাম যেহেতু তুই এটা তো পরে বুঝি না। আমি আব্দুর রহমান আউফ মানে ইবনে আউফ মানে ওনার বাবার নাম আউফ, ওনার নাম কি আব্দুর রহমান, সেই হিসাবে ইবনে আউফ হয়েছে, নাম পুরাটা ইবনে আউফ না। তো এইটা হলো আমাদের মানে কি বলে না জানার লেভেল আর কি, বুঝেন না কথা? এরকম সাহাবিকরা অনেকগুলো আসে না, নাম একটা, কিন্তু দেখা যায় ওনাদের কুনিয়াত করছে আবু যর গিফারি। গিফারি করছে কেন? উনি বনু গিফার গোত্রের লোক। তা আমি যদি গিফারি রাখি তাহলে কোন হিসাবে হবে? এটা হইতে পারে আমি আবু যর গিফারিকে ভালোবাসি, সেই হিসাবে আমার নাম কি গিফারি। এগুলো এরকম হয়ে যায়। তারপরে এগুলো আমরা বলতে পারি কেন কোন হিসাবে আবু যর গিফারি মোটামুটি চলা যায়, কেন সাহাবিদের হিসাবে মহাব্বতের সাথে আমি রাখলাম। বাকি এগুলো মানে পুরো কুনিয়াতটা আমার ভিতরে চলে আসলে কিরকম কিরকম লাগে না। আর আবু যর গিফারির নামও তো আবুজন না, ওনার ছেলের নাম জ্বর ছিল দেখে সেই হিসাবে উনি আবুজন নামে কি পেয়ে গেছে, প্রসিদ্ধি পেয়ে গেছে। ওনার নাম তো আবুজন, ওনার নাম কি বুঝতে পারেন? জুনদুব ইবনু জুনাদা। এই কয়েকজনের নামই মানে সাহাবীদের ভিতরে অনেক 4-5 জন আছে যাদের নাম আমাদের কখনো মুখে আসে না, উপাধি দিয়ে চলে। আবু বকর, কোনোদিন ওনার নাম নাম জানবো না, আবু বকরের নাম খুঁজতে গেলে কষ্ট হয়ে যাবো, কিন্তু আবু বকরের নাম তো আবু বকর না, এটা তো ওনার উপাধি। আবু যরের এটা উপাধি, এরকম আছে অনেক। আরেকটা কইতাম, আলকামা আছে, আলকামা, আলকামা আছে না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা। আবু হুরায়রার নাম তো ওই যে অনেকগুলো কিতাব বলেন আব্দুর রহমান এরকম বলা হয়, আবু হুরায়রার নামও আছে এরকম, ওনার উপাধি দিয়েই প্রসিদ্ধ উনি। আবু বকরের নামটাই মোট আমার মনে আসতেছে না, আমারই মনে আসতেছে নামটা আছে, ওনার নাম এটা নয়, ওনার নাম আছে আলকামা। আছে না আলকামা? আমার এক আত্মীয়, মোটামুটি ভালো আলেম, ঠিক আছে, আমাদের আত্মীয় স্বজন সবই এরকম আলেম। তো ওনার এক ছেলে হয়েছিল, ছেলের নাম রাখছিল আলকাম। আমার বলছে আলকামা নাম রাখছে, নামটা তো সুন্দরী, খারাপ। কদিন পরে শুনলাম নাম পাল্টাই দিচ্ছে, আলকামা নাম কি করছে পাল্টাই দিছে। কেন পাল্টাইছে, কোন তো কেন পাল্টাইছে আপনারাও জানেন। ওই যে একটা বিখ্যাত ঘটনা আছে না, এক সাহাবী মরার সময় কালিমা নসিব হইতেছিল না, মার সাথে খারাপ আচরণ করছিল, ওই যে সে আলকামার ঘটনা, বক্তা কান্না কান্না বলে আলকামা আলকামা ঘটনা। তো পরে এটা বললো যে এই কারণে পাল্টাই দিছে। এটা কেমন কথা হইলো? আলকামা নামে তো বিশ্বর কাবি আছে না আমাদের মাযহাবের অন্যতম ফকি আলকামা ইবনে কয়েস, এগুলো এক কথা। আলকামা নামে তো বিশাল বড় ফকি মুহাদ্দিস আছে, পাল্টাইছেন কি জন্য? আর দ্বিতীয় কথা হইলো, একজন সাহাবীর ব্যাপারে এমন একটা কথা বলা হয়েছে, আপনি কতটুকু যাচাই করছেন? তিনি তো সাহাবী, তিনি তো আমাকে গ্রামের আবুল খায়রার চাচা না। মার সাথে খারাপ আচরণ করছেন, আপনি সেই ঘটনা সুরে সুরে তালে তালে কান্না কান্না লিপ্পা লিপ্পা বলেন, কোনদিন যাচাই করছেন এই ঘটনা আছে কি? পুরা বানোয়াট, সম্পূর্ণ বানোয়াট এই ঘটনা। এখন কেমন লাগে কর, কত বক্তার মুখে শুনছেন এটা? জুলফিকার নকশবন্দির বই তো এটা আছে, যার জন্য এটা নিয়ে এই যে বললাম, যে বইটার নাম বললাম শোয়েব খান মিফতাহের, ওই বইতে শুধু এটা নিয়ে সুন্দর রিসালাই আছে যে আলকামার এই হাদিস 4টার মতো বর্ণনা আছে, একটা বর্ণনা সঠিক না, সবগুলা মৌজু। এই মৌজু বর্ণনা ভিত্তি করে আপনি একজন সাহাবীর উপরে এত বড় দিয়ে দিতে পারেন? একজন সাহাবীর ব্যাপারে এই কথাটা বলার জন্য কোরআনের আয়াতের মধ্যে দলিল থাকা দরকার ছিল, কমপক্ষে মুতাওয়াতির বা মাশহুর পর্যায়ের দলিল থাকা দরকার ছিল। এই সব থুইয়া বাস তালে তালে পাইছি, এটা তালে তালে চালায় যাওয়া হচ্ছে আলকামার কথা, ঠিক আছে? এটা শুনছেন না কখনো যে ঘটনাটা বানোয়াট? ওই যে বললাম শোয়েব খান মিফতাহের যে বই, ওখানে মানে 25 পৃষ্ঠার মতো লেখা আছে, এটা নেই। আর হইলো পাকিস্তানের একটা বই আছে গারি মতবার রেওয়ায়াত কি ফন্নি জায়েজা, এই বইয়ের প্রথম খণ্ডে মনে হয় শুধু এই বর্ণনাটা নিয়ে, এই প্রসিদ্ধ ঘটনাটা নিয়ে প্রায় 82 পৃষ্ঠা লেখা আছে। বাস চলতেছে চলতেছে, খাও খাও খাও। আরেকটা আছে, নাম মনে নাই, এটা তো বললাম, এরকম বহুত আছে বহুত আছে, এটা তো বললাম, এটা আপনি যাচাই করে দেখেন, কোনো সমস্যা নেই, পর্যাপ্ত পরিমাণ যাচাই করে দেখেন যদি আপনি এটা কোথাও সঠিক বানাতে পারেন। বাকি এতটুকু মনে রাখতে হবে, এই কথাটা বারবার ওই শোয়েব খান মিফতাহের বইতে বারবার বলা হয়েছিল
যে একজন সাহাবীর ব্যাপারে এত বড় একটা কথা কতটুকু যাচাই করে বলা হলো? আমার আপনার ঘটনা তো না, বাস মাওলানা সাদ সাহেব নবীদের ব্যাপারে ঠুস করে একটা বলে ফেলেন, আমরা ঠুস করে সাহাবীদের একটা বলে ফেলেন। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে, নামটারই মজা আছে, নামটাই মনে আসতেছে। আচ্ছা যাই হোক, এরপর দেখেন পড়া, ঠিক আছে, বাইকে আর কান। এখান থেকে আমাদের আজকে পড়া 79 নম্বর পৃষ্ঠা, ক্রয় বিক্রয়ের রোকন পাইছেন, 79 নম্বর পৃষ্ঠা, বাইকে আর কান। এটা নিয়ে আমি লিখছি অনেকগুলো, এই আলকামারি ঘটনা নিয়ে আমার অনেক বড় করে আমার লেখা আছে। अच्छा, बाई के अरकान के उन्वान के तहत मुंदरिजा जाइल 7 उमूर की वजाहत की जाएगी। ক্রয় বিক্রয়ের রোকন সম্পর্কে 7টা বিষয় আলোচনা করা হবে এখানে। তো প্রথমটা দেখেন, আরকান কাকে বলে? আলিফ, বাই কে আরকান কোন সে হে? বাইর আরকান কি? আমাদের মাযহাবের সকল চুক্তির রোকন কি? ইজাব কবুল। ইজাব কবুলই কি রোকন হয়। কিন্তু অন্যান্য মাযহাবের রোকন আর আমাদের রোকন অর্থ ভিন্ন আছে। অন্যান্য মাযহাবের রোকন হলো একটা বাইতে, মানে একটা চুক্তিতে যতগুলো পার্ট আছে প্রত্যেকটা একটা রোকন। যেমন ক্রয় বিক্রয় করতে কি লাগে? ক্রেতা লাগে, বিক্রেতা লাগে, মাবি লাগে, সামান লাগে। ওনারা বলেন এই 4টা রোকন। রোকন মানে কোন একটা চুক্তির মূল পার্ট। আর আমাদের ভিতরে চুক্তির বিতর্কিত যে মূল বিষয়গুলো আছে, ইজাব আর কবুল, সবগুলোতে এরকম আর কি। রোকন নিয়ে ইখতিলাফের কারণে, রোকনের সংজ্ঞার ইখতিলাফের কারণে আমাদের হিসাবে রোকন আর তাদের হিসাবে রোকন ভিন্ন। তা আমাদের রোকন হলো কি? ইজাব আর কবুল। গেল এটা। এখানে এগুলো লেখা আছে, বাকিটুকু বললাম যেটা ওনাদের। আমরা বলি যে ওনারা যেগুলাকে রোকন বলে, আমরা ওগুলাকে বলে মুকাউবিমাত। মুকাউবিম মানে হলো সঠিককারী, মানে এগুলোর মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তিরা দুনিয়াতে অস্তিত্বে আসে, বাবা মার মাধ্যমে একটা সন্তান অস্তিত্ব আসে, যেটা রোকন না। এটা বুঝলেন না কথা? এরপর 2 নম্বর দেখেন, ইজাব ও কবুলকে তারিফ। ইজাব কবুল কাকে বলা হয়? ইজাব বলা হলো ওই জিনিসে লেখা আছে অ্যাকসেপ্টেন্স আর অফার, প্রস্তাব গ্রহণ, ইজাব আর কবুল। ইজাব কবুলের সংজ্ঞা নিয়ে আমাদের আর অন্যান্য মাযহাবে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে ইজাব কবুল হলো ক্রেতা বিক্রেতা দুইজনের ভিতরে যে আগে বলবে তারটা কি ইজাব, আর যে পরে বলবে তারটা কি কবুল। এবার আগে বিক্রেতা বলুক, আগে ক্রেতা বলুক। আমার দোকান থেকে কিনি না রুটি এগুলো সব দোকানদারি ইজাব মুজাবকারী। রুটি 10 টাকা, রুটি 10 টাকা সবার জানা আছে না, ডেট লেখা আছে, তার মানে সে বলতেছে, মুখে না বললেও মনে মনে বলতেছে রুটি 10 ডাকতেছে আর কি সে। তাহলে সে হলো কি ইজাবকারী, আর আমরা কি করতেছি, যারা নিতেছি আমরা হইলো কবুলকারী। বুঝলেন না কথা? আমাদের মাযহাবে দুজনের ভিতরে যেটা আগে বলা হবে সেটাকে বলা হবে কি ইজাব, অ্যাকসেপ্টেন্স বা প্রস্তাব, আর অন্যটা হইলো গ্রহণ। আর অন্যান্য মাযহাবে, শাফি মাযহাবে বিশেষ করে, বায়মা সালাতা সবারই, ওনাদের কাছে বিক্রেতারটা হইলো ইজাব, আর অন্যটা হইলো কবুল। বুঝলেন না কথা? এটা খেয়াল রাখলেন এখানে, পাইছেন না? এটা শেষ। এটা এরপরে এটাতে কোনো সমস্যা নেই। এই ইখতিলাফের কারণে দুনিয়া আখিরাতে কোনো কিছু সমস্যা দেখা দিবে না। এটা এমনি একটা বলেন না যে শাব্দিক একটা ইখতিলাফ, লফজি ইখতিলাফ বিষয় বলা হয় না ওরকম। জিম দেখেন, ইজাব ও কবুল কি সূরাতে, এটা ইম্পর্টেন্ট। দেখেন ইজাব ও কবুল কি সূরাতে, ইজাব কবুল বা প্রস্তাব গ্রহণ কয় ভাবে করা যায়। এখানে প্রস্তাব গ্রহণের 3টা কথা বলে, 3টা পদ্ধতি বলেন, 1, 2, 3। 1 নম্বর হলো জবানি আলফাজ কে জরিয়া, মৌখিক ভাবে, বাই ওয়ার্ডস, শাব্দিক ভাবে বললো ভাই কিনবেন কিনা, উনি বললো যে হ্যাঁ ভাই আমি নিব এত টাকা, ঠিক আছে না, এটা হলো বাই ওয়ার্ডস, উভয়জনই শাব্দিক ভাবে বললো। আরেকটা হলো তাহরির কে জরিয়া, লেখার মাধ্যমে। আপনি ঠিকানা দিয়ে মেসেজ করলেন যে আমারে 2 পিস দিয়ে, এবার সে বললো ওকে ভাই আমি পাঠাচ্ছি, আপনারটা ইজাব হলো, তারটা কি হলো কবুল। 2টা গেল। আরেকটা হলো বাই অ্যাক্ট, আমল কে জরিয়া, ওই যে একটা পড়ছেন আপনার তাআতি, বাই বিত তাআতি পড়ছেন না, হাতে হাতে দেওয়া নেওয়া। তো এইটা হইলো বুঝেন, এই মানে মুখও না লিখিত না, বরং শুধুমাত্র বিভিন্ন এক মানে তো বুঝেন, হয়তো হাতে হাতে দেওয়া হোক বা এমনি ইশারা হোক, এই সবগুলা 3য় প্রকার অন্তর্ভুক্ত। আমাদের দেখা যায় ক্রয় বিক্রেতার দোকান থেকে আমরা ওই যে রেট লেখা থাকে না, এই সবগুলা এক পক্ষ থেকে হয় তাআতি, আরেক পক্ষ থেকে মৌখিক বলে। সে তো কি হয়, তাআতি লেখাই আছে, তার লেখা আছে 10 টাকা। আমি যখন বললাম যে ভাই আমার একটা রুটি দেন, তাহলে কি হলো, এক পক্ষ থেকে তাআতি, আরেক পক্ষ থেকে মৌখিক বলা হলো। আর আমি যদি তারে টাকাটা দিলাম, দিয়ে রুটিটা নিয়ে আসলাম, বাস সবার মুখে টালা মারা, তাহলে সব কি হলো, উভয় দিক থেকে তাআতি হলো। 3 প্রকারে কি হতে পারে, ইজাব কবুল হতে পারে। বুঝলেন না কথা? এটা জবানি আলফাজ আর তাহরির কে জরিয়া, এই দুটো তো বুঝলেন। তারপরে আবার কোনটা, ওই যে পরেরটা যেটা বাই বিত তাআতি, এটাও দেখছেন, ঠিক আছে না? এগুলো 3টার সংজ্ঞা এখানে দেওয়া আছে। আপনি এই যে এই পৃষ্ঠার একেবারে শেষ লাইনের আগের লাইনে দেখেন, अलबत्ता ज़बानी या तहरीर अल्फाज में उन उमूर को मद्दे नजर रखना जरूरी है। কোন শব্দ ব্যবহার করব এই বিষয়ে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, ওয়াদা কে আলফাজ ইস্তেমাল না হোক, ওয়াদার শব্দ ব্যবহার হতে পারবে না। ভাই আমি ক্রয় করব, এগুলো ওয়াদা শব্দ, মুস্তাকবিলের শব্দ ব্যবহার হতে পারবে না, ঠিক আছে?
ওয়াদার শব্দ হতে পারবে না। তারপর 2 নম্বর হলো মুস্তাকবিলের সিগা ব্যবহার হতে পারবে না, বরং কোন সিগা ব্যবহার হতো? মাজির সিগা, এবং মাজিরটা হলো করার জন্য, ভাই আমি এটা নিলাম, আমি এটা নিলাম, ওই আর কি। বুঝলেন না কথা? এগুলো তো আপনারা করছেনই, বিশেষ করে সরবেকা সারির শুরুতে তো এই বিষয় নিয়ে ইউজ আলোচনা করা হয়েছে, সংক্ষেপে বলা হলো এখানে। এরপর 3 নম্বর হলো বললাম মাজির সিগার খবর না হইতে হবে, যে অনেক আগে আমি আপনার থেকে একটা রুটি কিনেছিলাম, এটা ইজাব কবুল হয়নি। ইজাব কবুল হলে ভাই আমি রুটিটা নিলাম কিন্তু মাজির সিগার, বাকি সেটা কি হলো? এখানে ইজাব কবুল হয়ে গেল। তালাকের ডা আসে না? তুমি যদি এমন করো, অনেক সময় মানুষের মাসলা জিজ্ঞাসা করে আমি কিন্তু তোমার তালাক দিয়ে দিব, এটা তো আর তালাক হয় না। কারণ এটা কি? ভবিষ্যতের জন্য না। কোন চুক্তিতেই যেগুলা, যে চুক্তি কি লাগে? ইনশাউল আক, ইনশা মানে তৈরি করা। যে সকল চুক্তি তৈরি করার কথা আসে এগুলা কোনোটাই মুস্তাকবিলের সিগা দ্বারা হয় না, ওয়াদার সিগা দ্বারা হয় না। সব অতীত লাগে, অথবা কি লাগে? হাল লাগে, হাল। আরবিতে তো মুজারের, এক মুজারের ভিতরে হাল মুস্তাকবিল দুইটাই আছে। তো মুজারের সিগা দ্বারা হইলে হবে কিনা, এটা একটা সমস্যা আরবিতে থাকতে পারে। আগে পরে কথায় বোঝা দিতে হবে যে আমার মোজারিটা এখানে হালের অর্থ হয়েছে না মুস্তাকিল অর্থ হয়েছে। মোজারের সিগার অর্থ হাল মুস্তাকিল দুইটাই আসে, এর মানে তো এটা না করেন হাদিসে যত জায়গায় মোজারের সিগা আছে সব জায়গায় দুই অর্থে আসছে। আসছে তো যে কোনো একটাই, হয়তো হাল নয়তো মোজারে। ওটার ভিতরে মোজারে হাল দুইটারই যোগ্যতা আছে, এখানে সে কোন যোগ্যতার প্রয়োগ করছে সেটা আমার আশপাশ দেখে বুঝতে হবে। কিন্তু বাংলাতে তো আর হাল মোজারের তো ঝামেলা নেই, এক সিগার ভিতরে দুই কাল, তিনটা হইতে পারে। 4 নম্বর দেখেন, একরার কে আলফাজ বি না হোক, স্বীকারোক্তি হইতে পারবে না। যেমন যেমন এখন উদাহরণ দিচ্ছে যে ইসে ফুরুত কুনান্দা কাহে কে মাই বেচনে কা ইকরার করতে, ভাই আমি তোমার কাছে বিক্রয় করার স্বীকার করলাম, এটার মাধ্যমেও ইজাব কবুল হবে না। 5 নম্বর দেখেন, সুয়ালিয়া জুমলা আর আমর কা সিগা না হোক, আমরের সিগা, যেমন বললো যে ভাই এটা আমার কাছে বিক্রয় করেন, এটা হলে কিন্তু এটা ইজাব হয় নাই, এটা কি হয় নাই? ইজাব হয় নাই। তারপরে সে যখন আপনারা দিল, ওইটা হইলো ইজাব। এরপর আপনি যখন নিলেন, এটা হইলো কবুল। কিন্তু আপনি যে মুখে না বললে ইজাব না হলে সমস্যা, আপনার ইজাবটা কবুল হয়েছে কোন হিসাবে? তাহাদির মাধ্যমে হয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। বুঝলেন কথা? অনেক সময় এরকম আমরা মুখে যেটা বলি এটা ইজাব হয় না, কিন্তু আমি যে পরে হাত দিয়ে নিলাম ওইটা ইজাব হয়ে গেছে। যেমন এখানে ইজাবের শর্ত বলবে, ইজাব কবুল হওয়ার জন্য শর্ত বলবে যে প্রস্তাব যেই বিষয় হইতে হবে কবুল সেটারই হতে হবে। প্রস্তাব করলো কত? ভাই 1 কেজি 100 টাকা, আপনি বললেন 80 টাকা, 80 টাকা বললে তারা টাকা দিয়ে দিলেন। তা 80 যে বললেন, আপনার এই কথার মাধ্যমে কি হয় নাই? কবুল হয় নাই। কারণ কবুল হওয়ার জন্য ইজাব যত টাকায় হয়, কবুল তত টাকা হইতে হয়। আপনারটা কবুল হয় না, বরং আপনি যে বললেন যে 80 টাকা, এটা হয়েছে কি নতুন করে ইজাব। সে যদি দেয় তাহলে তার দেওয়াটা হয়েছে কবুল, বিক্রয় বিশুদ্ধ হয়ে গেছে। বাকি আপনার চিনতে হবে কোনটা ইজাব হয়েছে কোনটা কবুল হয়েছে, এটা আপনার বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই, ভাত খেলে ভাত খাওয়া হালালি হবে, সমস্যা নেই। যেখানে সমস্যা না বুঝলে সেই জায়গা ভিন্ন, ঠিক আছে? এরপর দেখেন, ইজাব কবুল অনেক সময় সুকুতের মাধ্যমে হতে পারে, চুপ থাকার মাধ্যমে, খামোশের মাধ্যমে হতে পারে, আবার ইশারার মাধ্যমে হতে পারে। যারা মুখে কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা করলো, ওগুলো সব বাইবিত তাআতি বা একটের ভিতরে চলে আসে। 3 নম্বর দেখেন, আমল কে জরিয়া, আমল কে জরিয়া, এটা খেয়াল করেন। জবানি या तहरीर अल्फाज के बगैर अगर फरीकन कोई ऐसा अमल करे जिससे दोनों की खरीद फरोख्त पर रजामंदी समझ में आती हो तो उससे भी बाई हो जाती है। फिक्ही इस्तिलाह में इस बाई को ताआती कहा जाता है, ठीक है? এখানে দেখেন পরের লাইনে, কবি তো দোনো তরফ से ही अमल होता है, কখনো কখনো দোনো দিক থেকে তাআতি হয়, और कभी एक तरफ से अल्फाज और दूसरे तरफ से अमल होता है। अलबत्ता बाई ताआती के लिए चंद उमूर जरूरी है, কয়েকটা বিষয় বাই তাআতি বিশুদ্ধ হওয়ার জন্য জরুরি। দেখেন 1 নাম্বার, कीमत पहले से मालूम हो, তাআতির মাধ্যমে হইতে হলে টাকা পয়সা আগে থেকে থাকতে হবে, জানা থাকতে হবে। জানা থাকার মাধ্যম কি? ইয়া তো উরফ और बाजार की वजह से, বাজারে সব জায়গায় দামে চলতেছে ওই হিসাবে হইতে হবে। या दोनों ने पहले किसी दिन कीमत तय कर दी, অথবা আগে কেউ বলে দিয়েছে, অথবা আরেকটা বলা হইলো বাইবিল আরকাম, ওই যে উপরে লেখা আছে না সংখ্যা 75 টাকা, ওই হিসাবে হতে পারে। এই দুই মানে তাআতি হইতে হলে মূল্য আগে কি থাকতে হবে? জানা থাকতে হবে। 2 নম্বর, রেজামন্দি সে মুআমালা হয়, এখানে কি হইতে হবে? সন্তুষ্ট চিত্ত হইতে হবে। জোর করে নিয়ে গেলে সেটা কি হবে না? তাআতি হবে না। পুলিশের রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বেটা বাদাম বিক্রি করেছে, 1 মুঠ বাদাম নিয়ে সে হাইটা যাইতেছে, খাইতেছে, বাস। পুলিশ এটা দোষ দিলাম নেই, আমরা ওই বদ অভ্যাস আছে, আমাকে একটু মাদ্রাসাটা কম করলো, এলাকায় গেলে করে আর কি। মাদ্রাসাটা ঝালমুড়ি বিক্রি করতেছে, ভাই 10টা ঝালমুড়ি দেন, নিয়ে 1 মুঠ মুখে দিলেন। 1 মুঠ যে মুখে দিলেন, আপনি মনে করতে পারেন সে যদি কিছু বলে নাই, তো এটা আপনার অনুমতি হয়ে গেছে, এটা অনুমতি হয় নাই, আপনি তো জোর করে নিয়েছেন। ভাইয়া তাআতির জন্য কি লাগে? রেজামন্দির সাথে হইতে হয়। মানে আপনার কি ডাক দিয়ে আসে বিপদে পড়বো না, পরে দোকান ছুটে দেন আপনি, দরকারটা কি এবার হাতাহাতি করে? অনেকের এই বদ অভ্যাস আছে। আমাদের টুকটাক আমি সাধারণত মাদ্রাসা ছাত্রগ্রহণ করতে খুব কম দেখছি, মাদ্রাসা ছাত্র জাগরে করতে দেখছি, ওরে দেখছি কোথায়? নিজের এলাকায় গেলে। কারণ এই যে সবাই নিজের এলাকায় একটা কি জানা কথা আছে না, নিজের এলাকায় গেলে সবাই কি হয়ে যায়? রাজা হয়ে যাওয়ার কথা আছে না, তো এটা করে আর কি ওরা। 3 নম্বর, বাইয়ে ফাসিদ ফর মাবনি তাআতি না হো, বাইয়ে ফাসিদের উপরে তাআতি হতে পারবে না। বাইয়ে ফাসিদ কাকে বলা হয় সেগুলো আমরা সামনে বিস্তারিত পড়তেছি। বাইয়ে ফাসিদের উপরে তাআতি হলে ওই তাআতি বিশুদ্ধ হয় না। 4 নম্বর দেখেন, শাফি মাযহাবে তাআতি হওয়ার জন্য শুধু কি লাগে? দামি জিনিস লাগে, কি বলে?
আমল के जरिए इजाब कबूल नहीं हो सकता है बल्कि अल्फाज जरिए শাফি মাযহাবে বাইয়ে তাআতির মাধ্যমে ইজাব কবুল হয় না বরং শব্দ লাগে। বাকি কোন কোন শাফি মাযহাব ফকি বলেন যদি অল্প দামি জিনিস হয় সেখানে বাইয়ে তাআতি চলতে পারে, বেশি দামি জিনিসে বাইয়ে তাআতি চলবে না। হ্যাঁ পৃষ্ঠা নাম্বার তো বলছিলাম একবার 82 নম্বর পৃষ্ঠা। ও এখন এমনি পৃষ্ঠা নাম্বার আরে সমস্যা নেই, সময় এমনি শেষ হয়ে গেছে। 82 নম্বর পৃষ্ঠা না 5 नंबर देखें 82 नंबर पृष्ठा 5 नंबर देखें बाद फुकाहा के हाँ बैयत आती में दोनों जानिब से बाकायदा आता जरूरी है, सिर्फ एक जानिब से आता और अमल काफी नहीं। কোন ফুকাহা کرام বলেন বাইয়াত আতি হওয়ার জন্য তাআতি মিনাত তরফাইন উভয় দিক থেকে হইতে হবে, কিন্তু আমরা বলি বা জমহুর ফুকাহা کرام বলেন যে কোন এক পক্ষ থেকে তাআতি হইতে পারে, উভয় পক্ষ থেকে তাআতি হতে পারে। এটা এখানে গেল। এবার আমরা পড়ব হলো ইজাব ও কবুল মুতাবার होने की शराइत। ইজাব কবুল গ্রহণযোগ্য হওয়ার জন্য 4টা শর্তের কথা এখানে বলবেন, এগুলো মুখস্থ করতে হবে। প্রথম শর্ত দেখেন 1 নাম্বার মাঝখানে চলে আসেন, পহেলি শর্ত বড় করে লেখা আছে, টেনশন নেই। পহেলি শর্ত ইজাব ও কবুল মে মুতাবাকাত हो, ইজাব কবুলে কি থাকতে লাগবে? মুতাবাকাত লাগবে, তাতাবুক সামঞ্জস্য থাকা লাগবে। অনেকগুলো সূরত বলবে এখানে সামঞ্জস্য, দেখেন একটা একটা করে সবগুলা 4টা সূরত বলবে। যেমন আমি এমনি মুখে বলি, একটা তো আমি বললামই যে মূল্য যেই দামে প্রস্তাব হইতে হয় কবুল কোন দামে হইতে হবে, ওই দামই হতে হবে। যদি ওর থেকে কম দামে হয় তাহলে ওই কবুল গ্রহণযোগ্য হবে না, বরং ওইটাকে নতুন করে ইজাব ধরা হবে। যেমন উদাহরণ বললো কি ভাই 100 টাকা করে আম, এখন তো 100 টাকার আম হয় না, এখন তো অনেক দাম মনে না। ধরেন 200 টাকা আম, কিন্তু আপনি বললেন যে 180 টাকা, তাহলে তার ইজাবটা আপনার কবুলটা তার ইজাবের মোতাবেক হয় না, সুতরাং কবুলটা এখানে কি হবে না, কবুল হিসাবে ধর্তব্য হবে না, বরং এটা নতুন প্রস্তাব হবে। সে যদি দিয়ে দেয় তাহলে তারটা কি হবে, কবুল হবে। এই হলো একটা মানে মোতাবাকাতের। আরেকটা সূরত কি, আরেকটা সূরত হলো উভয়জনের টাকাটা নগদ হতে। প্রস্তাব যদি নগদের হয় তাহলে কবুলও কি হইতে হবে, নগদের হতে হবে। ইজাব যদি বাকির হয় কবুলও কি হতে হবে, বাকি হতে হবে। যদি সে প্রস্তাব দিল নগদের, আপনি কবুল করলেন বাকি, সে বলে যে ভাই 100 টাকা, কথার মানে তো বুঝতে হচ্ছে নগদ, আপনি বলেন যে বাকি দিব, টাকা পরে দিব 50 টাকা বা টাকা পরে দেবো 100 টাকা। প্রস্তাব যদি হয় নগদের তাহলে টাকা কবুলও কিসের হতে হবে, নগদেরই হতে হবে। এরপর আরেকটা আছে কথা ইজাব কবুল হওয়ার জন্য প্রস্তাবের জন্য মাবির ইজাবের ভিতরে যতটুকু মাবির প্রস্তাব থাকে কবুলটাও ততটুকুর হতে হবে। যেমন সে বললো ভাই 10 কেজি 200 টাকা উদাহরণস্বরূপ বললেন, তা আপনি বললেন যে 8 কেজি নিব 180 টাকা বা 11 কেজি 200 টাকা, তাহলে সে বললো প্রস্তাবকারী বললো 10 কেজি 200 টাকা, আপনি বললেন কত 11 কেজি 200 টাকা, তাহলে এখানে মাবির পরিমাণটাতে তারতম্য দেখা দিচ্ছে, এই জন্য এটা কি হয় ইজাব কবুলের মোতাবাকাত হয়নি। বাকি যদি সেইভাবে বলে দেয় ভাই যত কেজি নেন কেজি প্রতি 20 টাকা দিয়ে দিয়ে, তাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে না। এই কয়েকটা হইলো ইজাব কবুলের প্রথম শর্ত। ইজাব কবুল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত কি বলছিলাম, কবুলটা ইজাবের মোতাবিক হতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। যে সামঞ্জস্য না হয় তাহলে কবুলটা কবুল হিসাবে ধর্তব্য হবে না, কবুলটা হবে নতুন ইজাব। সে যদি দিয়ে দেয় তারটা হবে কবুল বি তাআত। 2 নম্বর শর্ত দেখেন, दूसरी शर्त कबूल से पहले इजाब वापस ना लिया गया हो, কবুল করার আগে প্রস্তাব ফিরে নিতে না হবে। যদি আপনি সে প্রস্তাব করলো আপনি এখানে কবুল করেননি, তার আগে সে প্রস্তাব পাল্টে ফেললো, তাহলে কবুল গ্রহণযোগ্য হবে না। সে বললো কত, ধরেন প্রথমে বললো যে ভাই মোবাইলটা কিনেন 10,000 টাকা, এখানে মোবাইলের উদাহরণ দিয়ে যাচ্ছে 10,000 টাকা মোবাইলের, আপনি চিন্তা করতেছেন, এর ভিতরে সে বললো 12,000 টাকা, আবার চিন্তা করেন 14,000, বাড়তেছে আস্তে আস্তে। তো সে প্রথমে বললো কত 10,000, আপনি যখন চিন্তা করছেন এর ভিতরে সে যদি আপনার কবুল করার আগে বাড়ায় দেয়, আপনি আর 10,000 টাকা কবুল করতে পারবেন না, প্রস্তাব বাদ, ইজাব শেষ হয়ে গেছে। বুঝলেন না কথা। তৃতীয় শর্ত ইজাব ও কবুল ফরিকাইনকে রিজামন্দি সহ, ইজাব কবুল হইতে হবে কিসে, উভয় গ্রুপের সন্তুষ্টিতে, উভয় গ্রুপের কিসে, সন্তুষ্টিতে হতে হবে। বুঝলেন না কথা। ইজাব একটা করলো, সে কত বললো 200 টাকা করে বললো, আপনি বলেন ঠিক আছে 10 কেজি দাও, 10 কেজি সে দিল, তো 200 টাকা করে 2 কেজি ধরেন, 10 কেজি হিসাব করতে অনেক কষ্ট, 200 টাকা করে 2 কেজি নিলেন, তো কত হয় 400 টাকা। আপনি 400 টাকা না দিয়ে 380 টাকা দিয়ে উল্টা দিকে হাঁটা শুরু করলেন, এই কবুলটা কি হয়নি, তার সন্তুষ্টিতে হয়নি। অনেক সময় দেখা যায় যে হুজুর সে তো কিছু বলে না, আমারে সবসময় বলতে পারো না। যদি আপনি ইমাম সাহেব এলাকার ইমাম সাহেব যদি হন, তাহলে আস্তে দাম হয় কত 200 টাকা, আপনি 120 টাকা উল্টা দিকে হাঁটা শুরু করছেন, সে ডাকেও না, তাহলে আপনার সাথে আরো ওই যে এলাকার গাঞ্জাখোরের সাথে কোনো পার্থক্য থাকবে না। ওরে ডাকে না ভয়ে, আর আমরা ডাকেন আমরা সম্মানের দিকে তাকায়, একটা তো এর সন্তুষ্ট নেই। কি দরকার আছে 20 টাকার জন্য একজনের সাথে বাজার রাখা। এটা ওরা যা করে, অনেক কাজ করি আমরা, এই কাজ আমরা আমি কয়েকজনের দেখছি। ভাই পিডিএফ বাস একটা নিল, দাম হয় এত টাকা, 10 টাকা কম দিয়ে হাঁটা শুরু করছে। ও বলে যে না আমি যেতে পারবো না, আরে পারবি তোর লাভ হবে, সমস্যা নেই এর লাভ হয়, হ্যাঁ বুঝতেছে। আপনার
মুআমালাতের ভিতরে স্বচ্ছতা আমাদের ওলামায়ে কেরামের অনেক বেশি অভাব, স্বচ্ছতা নেই বললেই চলে 70-90%। ওলামায়ে কেরামের ইবাদত শুধুমাত্র নামাজ, বেশিতে বেশি নামাজ, যদি নামাজ পড়ি আর কি। আর একটা আমরা পারি, সেটা হলো কোনটা, দাওয়াতে গেলে দোয়া করতে পারি, সেই লেভেলের দোয়া করতে পারি। আর কিচ্ছু পারি আর না পারি, দোয়া করতে পারি আর মোটামুটি নামাজ পড়তে পারি। মুআমালাতে আমাদের অবস্থা খুবই ভয়াবহ, টাকা পয়সার লেনদেনের অবস্থা খুবই ভয়াবহ। অথচ থানবী রহিমাহুল্লাহর পুরো জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম ছিল মানুষের মুআমালাতের উপরে উঠে আনা, মুআমালাত ঠিক করা। বুঝলেন, এটা অনেকগুলো প্রাসঙ্গ, অনেক কিছু আছে এরকম। এখানে একটা বললাম আর কি, এটার উদাহরণে যেমন কথাবার্তা, মানে ইজাব কবুল ওই জন্য সন্তুষ্টি হওয়া লাগবে, কিন্তু সন্তুষ্টি হয় না, সে রাজি হয় না, আপনি তারা দিয়ে গেছেন। যদি আপনার 180 টাকা দিতে মনে হচ্ছে দেন, যদি সে রাজি আপনার পণ্য তারা ফিরে যান, আপনি আরেক জায়গা থেকে কিনেন, তার থেকে জোর করে নেওয়ার দরকারটা কি? একদিন না খেয়ে থাকেন, সমস্যা কি? আচ্ছা, 4 নম্বর শব্দ দেখেন, এগুলাতে আরো আরো আলোচনা করতে আছে না। এই হাদিস আপনারা বহুত ভাবে শুনছেন, মানে তিবে নফস ছাড়া সন্তুষ্টি হচ্ছে না। সে হয়তো বা মৌখিক ভাবে হুজুর হুজুর একটু পরে গালি দিব, পিছনে গেলি 1 লাখ গালি দিব। একবার কে যেন, কোন বক্তা যেন একবার মানে পোস্ট করছিল, সম্ভবত আলী হাসান ওসামা দেখছিলাম ডাকছিল, কোন জায়গায় যেন হেরে রাস্তায় ডাকাতরা ধরছিল, ধরা তার থেকে কিছু টাকা টুকা গাড়ির থেকে নিয়েছিল, নিয়ে বলছে হুজুর খুশি আছেন না, দোয়া করেন। বুঝলেন কথা আমার? সন্ত্রাসীরা গাড়ির তন চুরি করে কি করছে, হুজুর খুশি আছেন না, দোয়া করেন, বাস হুজুর টাকা খেয়ে দিচ্ছে। হুজুর কি ওখানে বলবো যে আমি সন্তুষ্ট না? হের জানের ভয় নেই? এগুলার প্রতি খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক আছে? এটা পড়তেছি আমরা, মুআমালাতে খেয়াল রাখবে এখানে। আবার ওই যে থানবীর একটা বই আছে না, সফা ইয়ে মুআমালাত, এটা পড়ে নিব সবাই। উর্দু বই আছে সফা ইয়ে মুআমালাত, এটার বাংলা অনুবাদ আছে, সাথে অনুবাদের নাম মনে নেই, সফা ই মুআমালাত, এটা আমরা সবাই পড়ে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নম্বর শর্ত আমরা পড়ছি, শেষ। হ্যাঁ, না থানবী রহিমাহুল্লাহ, আগে বললাম থানবী রহিমাহুল্লাহ, সফা ইয়ে মুআমালাত এই নামে। চৌথি শর্ত, ইজাব কবুল গ্রহণযোগ্য হওয়ার জন্য চতুর্থ শর্ত, ইজাব ও কবুল একই মজলিস মে হয়, একই মজলিসে হতে হবে। 2 মজলিসে হইলে চলবে। ওই যে আমরা পিছনে মজলিসের সংজ্ঞা দিয়েছিলাম, ইজাব করার পরে যদি ওই জায়গা থেকে উঠে যায় তাহলে মজলিস শেষ। ইজাব করার পর ওই জায়গা থেকে উঠে না, ওই জায়গায় বসা আছে, আলোচনার টপিক চেঞ্জ, তাহলে মজলিস শেষ। এই মজলিস শেষ হওয়ার আগে কি হইতে হবে, কবুলটা হতে হবে। এখানে আরেকটা পয়েন্ট হলো খেয়ারে মজলিস, এটা নেকতাল আপনারা পড়ছিলেন হেদায়া সালেসের ভিতরে। আমাদের মাযহাবে আর হলো মালিকি মাযহাবে নিয়ম হইলো, ইজাব কবুল যখন হয়ে গেল তখন ক্রয় বিক্রয় চূড়ান্ত, এখানে আর ফিরে আসার সুযোগ নেই, আপনি ওই জায়গায় বসে থাকেন আর না থাকেন। আর শাফি মাযহাবের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আসে এটা কি করতে পারবে, চুক্তি পাল্টাইতে পারবে। একতলাফ আমরা হেদায়া সালেসে করছেন, খেয়ারে মাজলিসের একতলাফ এটা এখানেও আছে। এরপরে একটা ইজাব কব সাকেত হোগা, সময় তো নেই। আচ্ছা, এই পৃষ্ঠার শুরু থেকে থাকা, আমরা 84 পৃষ্ঠার শুরু থেকে ইজাব কব সাকেত হোগা এখানে। ধরেন আমরা হয়তোবা আর হলো এক দর্শে উসুলেবটা পড়ার পরে, উসুলেবটা মোটামুটি ওই যে হানাফি মাযহাবের আলোচনা যেখানে শুরু হবে, তাকলিদের আলোচনা শেষ হইলি এরপর আমরা উসুলেবটা শেষ থেকে পড়বো হলো তামরিনের পদ্ধতি, তারপরে তামরিন নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। হয়তোবা আর 2টা দর্শ, বেশিতে বেশি আগামী সপ্তাহে শেষ করা যাবে না, তাকলিদ আলোচনা বড় 2 দর্শের পরে ইনশাআল্লাহ আমরা তামরিনের জন্য চলে যাবো একটু, ঠিক আছে? এরপর আবার শুরুতে বই পড়বো, তামরিনের জন্য বই শেষে প্রায় 30-40 পৃষ্ঠা লেখা আছে, ওগুলো আগে পড়বো, মাঝখান দিয়ে পরে পড়বো, ঠিক আছে? আসলে দাও।